পার্ট যে লেকচার 2তে নিয়েছিলাম, সেই লেকচার 2তে প্রিপারেশন বলতে কিভাবে প্রিপারেশন করবে, প্রিপারেশনের আমি শর্ট সামারিও করে দিয়েছিলাম। যে শর্ট সামারি আমি তোমাদের একটু বলে দিচ্ছি এখনই, যাতে তোমাদের আর অসুবিধা না হয়। দেখো, অ্যালকেন যখন আমরা প্রিপারেশন করব, সেই অ্যালকেন প্রিপারেশনের সময় আমাদের কি কি মাথায় রাখতে হবে। অ্যালকেন, দেখো অ্যালকেনের জেনারেল ফর্মুলা আমি লিখে নিচ্ছি, CnH2n+2 অ্যালকেন এইভাবে লিখেছি। তো অ্যালকেন যদি আমরা প্রিপারেশন করি, প্রথম প্রিপারেশন কি হবে না, কি বলেছিলাম না, হাইড্রোকার্বন থেকে। এটা তোমরা যা শর্ট নোট আমি একটা পেজের মধ্যে কমপ্লিট করছি, সেই শর্ট নোটটা তোমরা নোট ডাউন করে রেখে দিবে, যেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে যখন তোমরা কোনো এক্সামে যাবে। শুধু এই শর্ট নোটটা দেখো বা দুবার একবার করে দেখতে থাকো, তাহলেই তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, অ্যালকেন বলতে কি ছিল না, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে হাইড্রোকার্বন। তো আনস্যাচুরেটেড মানে কি ছিল না, C+C, এখানে এইরকম অ্যালকিন, এখানে কি ছিল না হাইড্রোজেন। হাইড্রোজেন কেন দেয়, কারণ আমি তোমাদের বলে দিয়েছিলাম তো, হাইড্রোজেনের সাথে কি না প্লাটিনিয়াম আর নিকেল যদি দেয়, তখন এখানে কি না CH এখানে এডিশন হয়ে যায়, বা আমরা CH3 লিখতে পারি যদি এগুলো হাইড্রোজেন থাকে। তো এটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে একটা। বা আমি তোমাদের বলেছিলাম এখানে যদি ট্রিপল বন্ড থাকে, তাহলে আর একটা হাইড্রোজেন মেটাল যদি দিয়ে দাও, সেটাও ট্রিপল বন্ড থেকে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড, এইভাবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন থেকে অ্যালকিন প্রিপারেশন করবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট, কিন্তু এখানে তোমাদের যে বইয়ে লেখা রয়েছে না, যে প্লাটিনিয়াম বলে দিয়েছিলাম যে প্লাটিনিয়াম রুম টেম্পারেচারেও যদি রিঅ্যাকশন হয়, কিন্তু নিকেলের ক্ষেত্রে একটু হায়ার টেম্পারেচার লাগে একটা। তারপরে আরেকটা কি পার্ট তোমাদের বলে দিয়েছিলাম না, হেলাইড থেকে তোমাদের যে দুটো রিঅ্যাকশন আমি তোমাদের দেখিয়েছিলাম। একটা হচ্ছে কি না, হেলাইড মানে হচ্ছে CH3Cl যদি নিই, এটাকে বলা হয় কি না CH3Cl, এটা অ্যালকিল হেলাইড। সো এই অ্যালকিল হ্যালাইড থেকে একবার কি হয় না, এখানে আমি কি না, এখানে দুটো পার্ট থাকে অ্যালকিল হ্যালাইড। এই পার্টটা তোমরা নোট ডাউন করে রাখবে শর্ট নোট হিসাবে। যদি এখানে কি না জিঙ্ক HCl দেওয়া হয়, HClটা কি ডাইলিউট HCl, তাহলে যে প্রোডাক্টটা ফরমেশন হয় সেটা হচ্ছে কি না, জিঙ্ক HCl দিলে মিথেন ফরমেশন হয়। বোঝা যাচ্ছে, কারণ এই যে জিঙ্ক HCl দিয়েছি বলে মিথেন, কিন্তু এখানে যদি সোডিয়াম ডাইইথার দেওয়া হয়, সোডিয়াম ডাইইথার, ওকে, সো এখানে ইথেন ফরমেশন হবে, CH3 ফরমেশন হবে এইভাবে। তার কারণ এটা উর্জ রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা উর্জ রিঅ্যাকশন, এবং উর্জ রিঅ্যাকশনে দেখবে তোমরা কি এটা উর্জ রিঅ্যাকশন, ওকে। আর উর্জ রিঅ্যাকশনে সবসময় কি হয় না, ইভেন নাম্বার অফ প্রোডাক্ট জেনারেট হয়, কারণ প্রোপিন ওখান থেকে মিক্সচারস অফ প্রোডাক্ট হয়, আমি তোমাদের লেকচারে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে কি না হ্যালাইড থেকে অ্যালকেন, এটা হ্যালাইড থেকে পেয়েছি, ওকে। এটা আরেকটা কি না, আরেকটা পার্ট হচ্ছে আমরা কি ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন দেখেছি। সো ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন মানে হচ্ছে কি, মনে করো আমার কাছে কি রয়েছে সোডিয়াম সল্ট অফ অ্যাসিড, তাহলে CH3, এইরকম একটা CH3 C++O আছে, ঠিক আছে। সো এটাকে কি না সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যদি রিঅ্যাকশন করো, তাহলে তোমার যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে কি না CH4, এটা CH4 মিথেন ফরমেশন হবে। যেমন এখানেও মিথেন ফরমেশন হচ্ছে, এখানেও মিথেন প্লাস হচ্ছে Na2CO3 হবে। এটা একটা পার্ট। আর একটা পার্ট কি হয় না, এখানের এটারই দুটো পার্ট অ্যাকচুয়ালি এটা, তাহলে একটা পার্ট এখানে আর একটা পার্ট কি হয়ে যায়, সেম যদি প্রোডাক্ট নিই, এখানে আমি যদি সেম রিএজেন্ট ইউজ করি, এটা সরি এখানে না লেখার থেকে এখানে আমি যদি লিখি এই Na, এখানে NaOH ক্যালসিয়াম অক্সাইড দিয়েছি বলে এটা, আবার এখানে অ্যাকোয়াস মিডিয়াম 2 ওয়াটার, মানে হচ্ছে কোলবে ইলেকট্রোলিসিস আমরা যদি করি, এটাই যদি 2 মলিকুল নিই, তখন এখানে কি এটা 2 মলিকুল মিথেন ফরমেশন হয়, কোলবে ইলেকট্রোলিসিস নিলে CH3 হয়। কোলবে ইলেকট্রোলিসিসে আমি তোমাদের আরেকটা বলেছিলাম যে অ্যানোড আর ক্যাথোড, অ্যানোডে কি লিবারেট হয়, অ্যানোডে কি লিবারেট হয় আর ক্যাথোডে কি লিবারেট হয়, এটা লিখে রাখবেন অ্যানোড আর ক্যাথোড।
ক্যাথোডে ডাইঅক্সাইড লিবারেট হয়, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লিবারেট হচ্ছে, আর এখানে হাইড্রোজেন গ্যাস লিবারেট হচ্ছে। এটা এর থেকে বেশি আর কিছু না। এটাই প্রিপারেশন। তোমরা এই প্রিপারেশন পার্টটা অ্যালকেনে লিখে রাখবে। প্রিপারেশন ক্লিয়ার, বোঝা গেছে? এর থেকে বাইরে তো তোমাদের কেমিক্যাল রিয়েকশন দেখবো, কেমিক্যাল রিয়েকশন। ওকে, সো কেমিক্যাল রিয়েকশন দেখার জন্য আমাদের যে মেন পার্ট সেটা কি দেখতে হবে না, তার আগে তার একটু প্রপার্টি সম্বন্ধে জেনে নিতে হবে। যে আমাদের যে কার্বন কার্বন চেন বন্ড থাকে, মনে করো এই যে কার্বন কার্বন বন্ড, এই পার্টটা আমি তোমাদের বলে দিই। CH অথবা CH বন্ড অথবা CC বন্ড থাকে, এরা কিন্তু খুব একটা পোলার বন্ড নয়, এদিকে নন পোলার বন্ড বলা হয়, কারণ কার্বন হাইড্রোজেন বন্ডটার যে ডিফারেন্স সেটা অনেক কম থাকে। ঠিক আছে, C1 থেকে যদি আমরা দেখি তাহলে কি দেখব না, C1 টু C4 কি হয়, গ্যাস হয়। যদি আমরা দেখি C1 টু C4 এটা গ্যাসেস হয়। ওকে, C5 টু T17 এটা তোমার কি হয়, লিকুইড হয়। আর C17 এর অ্যাবাভ যদি যাই তখন সেটা কি না, সলিড হয়। এটা মনে রাখবে, কার্বনের যে লং চেন, সেই লং চেনের যে পার্ট, সেই পার্ট থেকে এগুলো তোমাদের ছোট একটা কোশ্চেন আসে। তাহলে যে C17 এর অ্যাবাভ যদি আসি তখন সলিড হয়। ঠিক আছে, এখন আমরা যে কেমিক্যাল রিয়েকশন দেখবো, সেই কেমিক্যাল রিয়েকশন মানে কি, আমাদের যে অ্যালকেনটা ফরমেশন হচ্ছে, সেই অ্যালকেনটা কিভাবে কেমিক্যাল রিয়েকশনে পার্টিসিপেট করবে সেটা সম্বন্ধে আমাদের জানতে হবে। তো কেমিক্যাল রিয়েকশন আমরা যখন পড়েছি, দেখো আমরা ক্লাস 10এই পড়েছি কেমিক্যাল রিয়েকশনে কি না, হ্যালোজিনেশন রিয়েকশন। হ্যালোজিনেশন রিয়েকশন মানে কি না, মনে করো আমার কাছে এই মিথেন আছে CH4, একে কি করছি না, হ্যালোজিনেশন করছি। হ্যালোজিনেশন মানে ক্লোরিন দিয়েছি, হিট দিয়েছি, হিট অর ফটোকেমিক্যাল রিয়েকশন। হিট ফটোকেমিক্যাল রিয়েকশন মানে হচ্ছে হায়ার টেম্পারেচার বা সানলাইটে যদি রিয়েকশন করি তখন কি হয়ে যায় না, বাই সাবস্টিটিউশন রিয়েকশন রেডিক্যাল মেকানিজম হয়, সেই রেডিক্যাল মেকানিজম থেকে কি ফর্মেশন হয় না, CH3Cl। তোমাদের এক্সামে তো আর মানে ইন্টারমিডিয়েট স্টেপ জিজ্ঞেস করবে না, মেনলি তোমার কি প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টটা সম্বন্ধে জিজ্ঞেস করবে। আর ইন্টারমিডিয়েট জিজ্ঞেস করলো এই ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন থেকে ইন্টারমিডিয়েটের কোশ্চেন হয় না সেরকমভাবে। তাও আমি তোমাদের বলছি, তো CH3Cl প্লাস এখানে HCl ফরমেশন হয়। এই আবার CH3Cl নিলাম, এই CH3Cl থেকে আবার যখন ক্লোরিনের সাথে রিয়েকশন হয় তখন CH2Cl হয়ে যাবে, CH2Cl2। তারপরে যদি আবার CH2Cl2 সাথে রিয়েকশন করি, Cl2 সাথে রিয়েকশন করি তখন CHCl3 হয়ে যাবে। এটা কি বলা হয় না, DCM ডাইক্লোরোমিথেন ফরমেশন হচ্ছে। এটা ক্লোরোফর্ম CHLOROFORM ক্লোরোফর্ম ফরমেশন করছে। তারপরে যদি CHCl3 কে আবার রিয়েকশন করানো হয় ক্লোরিনের সাথে, এখানেও যদি ক্লোরিনের সাথে এখানেও ক্লোরিন হিট দেওয়া হয় বা ফটোকেমিক্যাল, তখন ফাইনালি কি না, CCl4 কার্বন টেট্রাক্লোরাইড ফরমেশন করে। কি করে না, কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, টেট্রাক্লোরাইড। তাহলে এটা তোমরা নোট ডাউন করে রাখবে যে কেমিক্যাল রিয়েকশনের ফার্স্ট রিয়েকশন যেটা হচ্ছে কি না, হ্যালোজিনেশন রিয়েকশন। ওকে, তো একটা পার্ট আমরা কি করলাম, যে হ্যালোজিনেশন রিয়েকশন সম্বন্ধে আমরা দেখলাম, যেখান থেকে কি আমরা এইভাবে প্রোডাক্ট ফরমেশন করেছি হিট বা ফটোকেমিক্যাল থেকে। তাহলে এখানে তোমাদের এক্সামে কি কোশ্চেন আসে জানো তো, হ্যালোজিনেশন রিয়েকশন থেকে, যে এই যে হ্যালোজিনেশন রিয়েকশন হচ্ছে, এই হ্যালোজিনেশন রিয়েকশনে কে কোন হ্যালাইডটা, প্রথমে ধরো ফ্লোরিন, দেন ক্লোরিন, দেন তোমার ব্রোমিন, দেন আয়োডিন, মানে হ্যালোজিনেশন যে হয় তার ট্রেনটা আয়োডিন। ঠিক আছে, এই পার্টটা তোমরা মনে রাখবে। আর এখানে আরেকটা পার্ট যদি তোমরা দেখো, যে রেট অফ রিয়েকশন, যদি রেট অফ রিয়েকশন দেখো তাহলে কি হবে না, প্রথমে টার্সিয়ারি, দেন সেকেন্ডারি, দেন প্রাইমারি। এটা যে রেট অফ রিয়েকশন যদি আমরা দেখি, টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইডের প্রথমে হয়, তারপরে সেকেন্ডারি, তারপরে প্রাইমারি অ্যালকিল হ্যালাইড হয়। তাহলে এটা হচ্ছে কি রেট অফ রিয়েকশন, অ্যালকিনের রেট অফ রিয়েকশন। আর এখানে হ্যালোজিনেশন সাবস্টিটিউশন যেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে আরেকটা মেন পয়েন্ট তোমরা নোট ডাউন করে রাখবে, এই যে আমি ফ্লোরিন বলছি না, যে এই F2 সাথে যে ফ্লোরিনেশনটা হয়, এটা খুব ডেঞ্জারাস হয়, ডেঞ্জার হয়। ওকে, সো এটাকে অ্যাভয়েড করা হয়।
অ্যাভয়েড করা হয়, ঠিক আছে। কিন্তু আবার দেখা যায় যে আয়োডিনেশন যখন রিয়েকশন করি তখন কিন্তু খুব স্লো হয়ে যায় এই ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন। সো এই আয়োডিনেশন স্লো হওয়ার জন্য এখানে একটা কি এক্সটার্নাল ফোর্স মানে এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স হিসাবে একটা রিয়েজেন্ট ইউজ করে, যে রিয়েজেন্টটার নাম কি এই HiO3 আর HNO3। HiO3 আর HNO3 যদি ব্যবহার করো এই আয়োডিনের সাথে তখন তোমার এই রিয়েকশনটা কি হয়ে যায় না ফাস্ট হয়ে যায়। HiO3 আর HNO3 এই দুটো যদি তুমি যে কোনো একটা ব্যবহার করো তখন এই আয়োডিনেশন যে রিয়েকশন হয় হ্যালোফর্ম রিয়েকশনে এই হ্যালোজিনেশন রিয়েকশনে সেখানে কিন্তু ফাস্ট হয়ে যায়। তো তোমাকে পয়েন্ট কি মনে রাখতে হবে যে হ্যালোজিনেশন রিয়েকশন জেনারেলি তোমার যে ট্রেন্ড মনে রাখতে হবে। হ্যালোজিনেশন রিয়েকশন কোন অ্যালকিল হ্যালাইড টারসিয়ারি দেন সেকেন্ডারি দেন প্রাইমারি, আর ফ্লোরিনে কেন রিয়েকশন হয় না, আর আমরা যদি দেখি আয়োডিনে স্লো হলে তখন কি রিয়েজেন্ট ইউজ করব সেই পার্টটা কিন্তু তোমাকে নোট ডাউন করে রাখতে হবে। কনসেপ্ট এখন পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে সাবস্টিটিউশন রিয়েকশনের আরেকটু যদি আমরা আগে একটু দেখি ফ্রি রেডিক্যাল যে সাবস্টিটিউশন রিয়েকশন হয় সেই রিয়েকশনের মেকানিজম। দেখো মেকানিজম সম্বন্ধে অত টেনশন নেওয়ার কিছু নয়, কারণ যে ফ্রি রেডিক্যাল যে সাবস্টিটিউশন রিয়েকশন মেকানিজম হয় ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন এই সাবস্টিটিউশন রিয়েকশন ওকে রিয়েকশন এই ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিয়েকশন যে হয় সেটা পার্টটা হচ্ছে কি না ফার্স্ট এক নাম্বার হচ্ছে ইনিশিয়েশন, সেকেন্ড হচ্ছে কি প্রোপাগেশন আর 3 নাম্বার হচ্ছে কি না টার্মিনেশন। ওকে আইপিটি বলেছিলাম তোমরা এটা মনে রাখবে, আইপিটি মানে হচ্ছে ইনিশিয়েশন প্রোপাগেশন অ্যান্ড টার্মিনেশন। ওকে আইপিটি এটা মনে রাখবে। সো এটা কিভাবে হয় না মনে করো এই যে ক্লোরিন মলিকুল রয়েছে এই ক্লোরিন মলিকুলটা ইন ফটোকেমিক্যালি কি হয়ে যায় না Cl ডট প্লাস Cl ডট ফরমেশন করে, কারণ ক্লোরিন মলিকুল এইভাবে থাকে তো এইভাবে থাকে, এটা ফ্রি রেডিক্যালি হাফ ওতে ব্রেক হয়ে যায়, ব্রেক হয়ে গেলে Cl ডট ফরমেশন করে। এই যে স্টেপ এটাকে বলা হচ্ছে কি না ইনিশিয়েশন স্টেপ। তারপরে প্রোপাগেশন স্টেপ যখন আমি কি করব না এই যে CH4 আছে এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এই মিথেনটা কি করছে না এইরকমভাবে এটাও ব্রেক হচ্ছে, দিয়ে কি হয় প্রোপাগেশনে CH3 ডট প্লাস HCl ফরমেশন করে, কারণ এই Cl ডটের সাথে HCl বেরিয়ে যায় তাহলে Cl ডট আর H ডটে HCl ফরমেশন হয়ে যায়। সেরকমভাবে আরও যদি তুমি স্টেপ দেখো এখানে এই যে CH3 ডট প্লাস আরও Cl ডটের সাথে রিয়েকশন করে দিয়ে তোমার কি ফরমেশন করে না CH3Cl ফরমেশন করে। এই CH3Cl আবার তোমার কি করবে না আরেকটা ফটোকেমিক্যালি রিয়েকশন করে কি ফরমেশন করবে না এই ক্লোরিনের সাথেই রিয়েকশন করবে CH2 ডট এখানে Cl প্লাস HCl ফরমেশন করবে। তারপরে আরেকটা Cl ডটের সাথে এগুলো পসিবিলিটি বলছি CH2Cl প্লাস আরেকটা Cl ডটের সাথে রিয়েকশন করবে, দেন তোমার ফরমেশন হবে CH2Cl2 মানে MDC। ওই যে তোমাদের বললাম না যে একটা প্রথমে হয় CHCl3 ফরমেশন কিভাবে হয়, তাহলে এটা কি এটা MDC ডাইক্লোরোমিথেন। হ্যাঁ ঠিক আছে, তারপরে ঠিক সেইভাবেই আমরা কি CCl4ও করতে পারবো। তো এটা একটা স্টেপ। অ্যান্ড ফাইনালি কি হয় না ফাইনালি টার্মিনেশন যে প্রসেস হয় সেই টার্মিনেশন প্রসেসে কি হয় ফ্রি রেডিক্যালগুলো মার্জ হয়ে যায়, Cl ডট প্লাস Cl ডট দিয়ে Cl2 ফরমেশন করে CH3Cl এই CH2Cl মনে করো CH2Cl ডট এই যে ডটটা হয়েছিল তার সঙ্গে আরও একটা Cl দিয়ে CHCl3 ফরমেশন করে, আবার যেখানে CH3 ডট ছিল সেখানে CH3 ডটের সাথে CH3 ফরমেশন করে। এইরকম সবাইকে টার্মিনেশন হয়ে তারা ফাইনালি রেডিক্যালগুলো কি হয় আরও মার্জ লেগে এক একটা প্রোডাক্ট তৈরি করে। এগুলো একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশনের একটা পার্ট যেটা তোমরা দেখবে এনসিইআরটি বই লেখা রয়েছে, এটা নিয়ে তোমাদের অত টেনশন নেওয়ার কিছু নেই, জাস্ট তোমরা একটু ওভারলুক করে রাখবে। এটা তোমাদের এখান থেকে শুধু কোশ্চেন আসে কি যে ফ্রি রেডিক্যালের যে অর্ডার ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন প্রাইমারি
সেকেন্ডারি, টার্সিয়ারি, তাহলে টার্সিয়ারি প্রথমে দেন প্রাইমারি। কেন ফ্লোরিনের যখন হবে তখন সাবস্টিটিউশন রিয়েকশন ইন ফটোকেমিক্যাল হাইলি রিয়েকশন এক্সোথার্মিক রিয়েকশন হয়, সেখানে খুব ডেঞ্জার হয়। কিন্তু আয়োডিনেশন যদি রিয়েকশন হয় সেখানে HiO3 অর HNO3 ব্যবহার করা হয়। ঠিক আছে না? সো দেখো আর একটু আমরা আগে যাচ্ছি, কেমিক্যাল রিয়েকশনের যে পার্ট, সেই কেমিক্যাল রিয়েকশনের যে পার্ট রয়েছে সেটা হচ্ছে কি না কম্বুশন রিয়েকশন। দেখো কম্বুশন রিয়েকশন একটা ইম্পর্টেন্ট পার্ট। কম্বুশন রিয়েকশন মানে হচ্ছে দহন, তো কম্বুশন রিয়েকশন। সো কম্বুশন রিয়েকশন কি হয় না, যদি তুমি CH4 যে মিথেন নিচে, সেই মিথেনের সাথে কার রিয়েকশন হয়, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন বা যেটাকে বলা হয় কি এয়ার, তাহলে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট যদি অক্সিজেন পেতে থাকে তখন সেটা কি কমপ্লিট দহন হয়। দহন মানে কি, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অক্সিজেন পেয়েছে তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার ফরমেশন করে। বোঝা যাচ্ছে তো? CH4 এর সাথে অক্সিজেন ওয়াটার ফরমেশন করে। এটা এই ফর্মুলাটা তোমরা লিখে রাখবে, তোমাদের এক্সামে একটা কোশ্চেন এসেছিল, আমি তোমাদের বলছি C4H10 যখন ছিল, C4H10 যদি হয় তাহলে কি হয় না, এখানে C4H10 যদি হয় তাহলে কি হবে না প্লাস, এখানে 4 3 12 মানে 13/2 অক্সিজেন লাগে, আর এখানে কি না 4 বলেছে মানে 4 কার্বন ডাইঅক্সাইড প্লাস 5 ওয়াটার ফর্মেশন হয়। তোমাদের এক্সামে কোশ্চেন ছিল, যদি তুমি এর দহন করো, এটা কি বিউটেন, তাহলে বিউটনকে যদি তুমি কম্বুশন রিয়েকশন করো কত পরিমাণ অক্সিজেন নিড হয় না 3n+1/2 অক্সিজেন নিড হয়, যেটা করলে কি না 4 অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 5 মোল অফ ওয়াটার ফরমেশন হয়। তো এটা তোমরা লিখে রাখবে, কারণ এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, এটা হচ্ছে কম্বুশন রিয়েকশন দেখলাম বা দহন। আর একটা কি না হাফ কম্বুশন রিয়েকশন, মানে কমপ্লিট কম্বুশন রিয়েকশন হয় না, সেই পার্টটাও কিন্তু তোমাদের লিখে রাখতে হবে। কারণ কি দেখো এখান থেকেই তো তোমার ইন্টারেস্টিং একটা পার্ট আছে, যে হাফ হাফ বলতে কি না যখন মিথেন নিই তার সাথে অক্সিজেনের রিয়েকশন করি, তাহলে কি না এটা হচ্ছে হাফ কম্বুশন রিয়েকশন। হাফ কম্বুশন মানে হচ্ছে এই যে অক্সিজেনটা থাকে না, এই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন যখন থাকে না মিথেনের সাথে, তখন কি হয়ে যায় না CH4 এর সাথে এই অক্সিজেনের কি না ঘাটতি থাকে, এটা ঘাটতি সাবমিশন অ্যামাউন্ট থাকে না, তখন কি হয় না কার্বন ফরমেশন করে প্লাস ওয়াটার ফরমেশন করে। এই যে কার্বন, এটাকেই বলা হয় কার্বন ব্ল্যাক, BLACK ব্ল্যাক, কার্বন ব্ল্যাক। যেটা আমরা ওই যে পেপার পেন্টিং করছি আর করছি, যেগুলো পেনের কালি লাগাচ্ছি, সেগুলো কি না সব তো কার্বন ব্ল্যাক। সো কার্বন ব্ল্যাক যে প্রসেসে করা হয় সেটা হচ্ছে হাফ কম্বিউশন প্রসেস। মিথেনের সাথে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট কি অক্সিজেনের রিয়েকশন করানো হয় না, হিট দেওয়া হয়, তখন তোমার এই প্রোডাক্টটা কি না কার্বন ব্ল্যাক ফরমেশন করে। ঠিক আছে তো? সো কার্বন ব্ল্যাক এই পার্টটা, তাহলে তোমার এখানে যদি আমার অ্যাকচুয়ালি বলা হয় যে আমরা অ্যালকেনের যে প্রিপারেশন দেখি, এই অ্যালকেন যে রিয়েকশন দেখছি কেমিক্যাল রিয়েকশন, সো কেমিক্যাল রিয়েকশনের কি কভার করলাম না, কেমিক্যাল রিয়েকশনের একটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়েকশন করলাম, সাবস্টিটিউশন রিয়েকশন করেছি। ওকে, দেন আমরা কি করলাম না কম্বুশন রিয়েকশন, ওকে, যেটাকে বলা হচ্ছে কি কম্বুশনের মধ্যেই হচ্ছে কি হাফ কম্বুশন রিয়েকশন, ওকে। সো এই পার্টটা আমরা কেমিক্যাল রিয়েকশন, অ্যালকেনের কেমিক্যাল রিয়েকশন কভার করলাম। দুটো পার্ট আমরা কিন্তু ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। এখান থেকে আমাদের যাই কোশ্চেন আসুক, সাবস্টিটিউশন রিয়েকশন, কম্বিউশন রিয়েকশন কিন্তু আমরা 1 by 1 লিখে দিতে পারবো। ঠিক আছে, এরপরের যে আর একটা মেন পার্ট সেটা হচ্ছে কি না কন্ট্রোল অক্সিডেশন। তাহলে এই কন্ট্রোল অক্সিডেশন মানে কি সেটা আমাকে দেখতে হবে। কন্ট্রোল অক্সিডেশন এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ভাই, তোমরা এটা মনে রাখবে সবসময়। যেমন এখানে কি এই কম্বুশনের কোন পার্টটা বললাম না, কম্বুশনের পার্টটা হচ্ছে যে ফর্মুলাটা মনে রাখতে হবে, যে 3n+1/2, C4 নিলে 13/2 লাগে, এটা মনে রাখবে তাহলেই হবে। ঠিক আছে, সো দেখো এইরকম সাবস্টিটিউশনে বলেছিলাম, যেমন তোমার যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কার রিয়েক্টিভিটি, হ্যালোজেন রিয়েক্টিভিটি রিপ্লেসমেন্টের কোন হ্যালাইডের বেশি রিয়েকশন হয়, সেরকম কন্ট্রোল অক্সিডেশনের যে পার্টটা থাকে, এটা তুমি অনেক কিছু কাজ করতে পারবে।
মিথেন যদি তোমার কাছে থাকে, সেই মিথেন থেকে মিথানল করতে পারো, মিথেন থেকে অ্যালডিহাইড করতে পারো, মিথেন থেকে অ্যাসিড করতে পারো। তার মানে কন্ট্রোল অক্সিডেশন, মনে করো আমি তোমার কাছে মিথেন দিয়েছি, তাহলে মিথেন থেকে কি না মিথানল ফরমেশন কিভাবে করব, বাই কন্ট্রোল অক্সিডেশন। মিথেন থেকে HCHO কিভাবে করব তার একটা, আর মিথেন থেকে কি করব না CH3C ডবল বন্ড OH কিভাবে ফরমেশন করব। দেখো এতগুলো পার্ট রয়েছে, মানে মিথেন থেকে মিথানল কিভাবে করব, মিথেন থেকে ফর্মালডিহাইড কি করে করব, এবং মিথেন থেকে মিথানোইক অ্যাসিড কিভাবে করব। দেখো মিথেন থেকে মিথানোইক অ্যাসিড হয় না তো, এটা অ্যাকচুয়ালি ইথেন থেকে হয়, কারণ একটা মিথেন থেকে কি করে হবে, দুটো কার্বন তো লাগবে, এটা CH3 মানে আমি হাইড্রোকার্বন থেকে করতে পারি। সো মিথেন থেকে মিথানল যদি আমি দিই, তখন কি হয় না একটা স্পেশাল রিএজেন্ট ইউজ করা হয়, যেটা হচ্ছে কি না কপার 523 কেলভিন টেম্পারেচার। মিথেন থেকে মিথানল করলে কি হয় না কপার 523 কেলভিন টেম্পারেচার যদি আমি দিই, তখন মিথেন থেকে কি হয়ে যায় না মিথানল ফরমেশন হয়ে যায়। ঠিক আছে, সেরকম মিথেন থেকে যদি আমি অ্যাসিটিক, এই মিথেন থেকে যদি আমি ফর্মালডিহাইড করি, তখন মোলিবডেনিয়াম অক্সাইড লেখা হয়। এইটা তোমরা লিখে রাখবে, কারণ এই পার্টটা তোমাদের এক্সামে আসে অনেক সময়। এনসিইআরটি বইয়ে খুব সুন্দরভাবে কন্ট্রোল অক্সিডেশনের পার্টটা লিখে রেখেছে, যেখানে লেখাই রয়েছে কি না কপার অ্যাট 523 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড 100 অ্যাটমসফিয়ার, এটা 100 অ্যাটমসফিয়ার প্রেসার দেওয়া হয়, অ্যাটমসফিয়ার প্রেসার, তখন তোমার এটা হয়। আর ফর্মালডিহাইড যেটা হয়, ফর্মালডিহাইড বললাম কি না মোলিবডেনিয়ামের যে সল্ট সেখান থেকে ফর্মালডিহাইড করা হয়, যেমন হচ্ছে মোলিবডেনিয়াম অক্সাইড MO2O3 হিট মোলিবডেনিয়াম অক্সাইড। আর ইথেন থেকে দেখো এখানে দুটো কার্বন আছে তো, তাহলে এখানে দুটো কার্বন দরকার, সেই দুটো কার্বন করার জন্য আমাদের যে রিএজেন্ট ইউজ করা হয় ম্যাঙ্গানিজ অ্যাসিটেট। ওকে, সো MnCH3CO এইরকম ম্যাঙ্গানিজ CH3COO হোল 2 ম্যাঙ্গানিজ অ্যাসিটেট। সো এই ম্যাঙ্গানিজ অ্যাসিটেটের সাথে যদি করা হয়, তখন কিন্তু আমাদের অ্যাসিটিক অ্যাসিড ফর্মেশন হয়। তো এই পার্টটা তোমরা নোট ডাউন করে রাখবে, এটা হচ্ছে কি না কন্ট্রোল অক্সিডেশন পার্ট, আর কন্ট্রোল অক্সিডেশন থেকে এটাই আসে। আর একটা বলা হয় যে অর্ডিনারি অ্যালকেন যদি থাকে, অর্ডিনারি অ্যালকেন বলতে ধরো CH, এখানে CH3, এখানে আমি লিখে দিচ্ছি কন্ট্রোল অক্সিডেশনের দুটো, কন্ট্রোল অক্সিডেশনের 3 নাম্বার, যদি এরকম থাকে মিথাইল, এখানে হাইড্রোজেন থাকে, এটা CH3 গ্রুপ থাকে, এখানেও CH3 গ্রুপ থাকে, এখানেও CH3 গ্রুপ থাকে, তো এখানে যদি KMnO4 ইউজ করা হয়, তখন কি হয় না CH3 যেরকম আছে এটা অল হয়ে যায়, টারসিয়ারি অ্যালকোহল। তাহলে দেখো মিথেন থেকে যেভাবে আমি মিথানল করলাম, এখানে কি না মিথিল প্রোবিউট আইসোবিউটিন থেকে, মানে যারা মিথিল প্রোবিউট, এই যে বিউটেন থেকে কিভাবে আমি এটা বিউটানল করলাম, সেটাও আমাকে দেখতে হবে। সো এইভাবে ছোট ছোট কোশ্চেন, যেমন 2 মিথাইল প্রোপেন লেখা ছিল, সো এটাকে কি বলছি মিথিল প্রোপ মানে 2 মিথাইল প্রোপেন। সো 2 মিথাইল প্রোপেনকে যখন আমি করলাম, তখন একটা 2 মিথাইল প্রোপেন 2 অল ফরমেশন হলো, মানে হচ্ছে এক টারসিয়ারি অ্যালকোহল ফরমেশন হলো, যেটা হচ্ছে কি না তোমার কি না কন্ট্রোল অক্সিডেশনের পার্টের মধ্যে পড়ে। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন সম্বন্ধে তোমাদের একটু তো আইডিয়া হলো যে কিভাবে আমরা করছি রিঅ্যাকশনগুলো। একটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কম্বুশন রিঅ্যাকশন অ্যান্ড কন্ট্রোল অক্সিডেশন। ভিডিও যদি ভালো লাগে তোমরা একটু মন দিয়ে দেখো, আমি খুব জটিলভাবে পড়াচ্ছি না, আমি তোমাদের খুব একেবারে সহজ করে পড়াচ্ছি, যেখানে তোমাদের কোনো ডাউট থাকবেই না। তোমাদের খুব স্লোলি পড়াচ্ছি, খুব ধৈর্য নিয়ে পড়াচ্ছি, কোনো গল্পের ছলে পড়াচ্ছি। দেখো কোনো কিছু কি জটিলভাবে কোনো পড়াচ্ছি, কারণ আমাদের যে কোনো সময় এই যে এই মিথেনের পার্ট, এই পার্টটাকে আমি কেন এত গুরুত্ব দিচ্ছি, কারণ তোমার কাছে যদি কোনো হাইড্রোকার্বন থাকে, তুমি হাইড্রোকার্বনকে অ্যালকোহল কি করবে, ডাইরেক্টলি তোমাকে তো অ্যালকোহল করতে হবে, হাইড্রোকার্বনকে ডাইরেক্টলি তোমাকে ফর্মালডিহাইড করতে হবে, হাইড্রোকার্বনকে ডাইরেক্টলি অ্যাসিড করতে হবে, হাইড্রোকার্বনকে ডাইরেক্টলি তোমাকে কি অ্যালকোহল করতে হবে। তো এগুলো একটা একটা পার্ট ভাই, এই পার্টগুলো তো তোমাদের একটু একটু মনে রাখতে হবে, তাহলেই তোমাদের হবে। এরপরে আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে কি না মেন পার্ট, সেটা হচ্ছে অ্যারোমাটাইজেশন। এই কন্ট্রোল অক্সিডেশন করলাম না, এই কন্ট্রোল অক্সিডেশনের পরের আর একটা পার্ট আছে, যেটা হচ্ছে অ্যারোমাটাইজেশন।
এরোমাটাইজেশন। ওকে, এরোমাটাইজেশন যখন করব মানে কি না এরোমেটিক কম্পাউন্ড ফরমেশন হবে। তো এরোমাটাইজেশন হচ্ছে এই যে CH3 রয়েছে, CH3 সঙ্গে CH2, দেখো এখানে একটা কার্বন, এখানে আমি 4টা কার্বন নেব, আবার CH3, তাহলে দেখো ছোটা কার্বন মানে হচ্ছে এইভাবে 1 2 3 4 5 6 ছটা কার্বন। এই যে এই ছটা কার্বন নিয়েছি, এটা কপারের মধ্যে যদি চালনা করা হয়, হট কপার টিউবের মধ্যে চালনা করা হয়, তখন পলিমারাইজেশন রিঅ্যাকশন হওয়ার পরে এইরকম বেনজিন রিং ফরমেশন করে, বেনজিন রিং ফরমেশন করে। এটাই হচ্ছে কি না হাইড্রোকার্বন থেকে এরোমেটিক কম্পাউন্ড ফরমেশন করার একটা সব থেকে বেস্ট টুল। ঠিক আছে, কপারে চালনা করলে বা কি করা হয় না ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, মোলিবডেনিয়াম, এখানে আরও কি কি প্রোডাক্ট হবে। সো এরোমাটাইজেশন প্রোডাক্টের জন্য তোমাকে যে রিএজেন্ট ইউজ করতে হবে, সেই রিএজেন্টগুলো কি কি রিএজেন্ট না তোমাকে আমি এখানে স্টার মার্ক দিয়ে দিয়েছি, এই যে স্টার মার্ক। তো এই স্টার মার্ক থেকে তুমি দেখতে পারো ক্রোমিয়াম অক্সাইড যদি দাও, মোলিবডেনিয়াম অক্সাইড দাও, ভ্যানাডিয়াম অক্সাইড দাও, তাহলে ক্রোমিয়াম, মোলিবডেনিয়াম, ভ্যানাডিয়াম। ঠিক আছে, সো সবটাই কিন্তু কি হয় না এরোমাটাইজেশন, এই পলিমারাইজেশন রিঅ্যাকশন হওয়ার পরে কি না এরোমেটিক রিং ফরমেশন করে। তাহলে আমি এখন পর্যন্ত 1টা 2টো 3টে 4টা করলাম, বোঝা গেছে তো? সো কমপ্লিট পার্ট। কোনো ডাউট থাকলে তোমরা ডাইরেক্টলি কমেন্ট বক্সে লিখতে পারো। দেখো আমি তো তোমাদের এত সিম্পলভাবে দেখাচ্ছি যে তোমাদের কোনো ডাউট হওয়া উচিত নয়, তাও যদি কোনো ডাউট থাকে, কোনো কমেন্ট থাকে, কোনো পার্ট বুঝতে পারছো না, তোমরা ডাইরেক্টলি কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের উত্তর দেবো, অবশ্যই দেবো। এবং তোমাদের কোনো পার্ট, কেমিস্ট্রির যে কোনো পার্ট যদি ডাউট থাকে, অর্গানিক কেমিস্ট্রি, আমি সেই পার্টটাই তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট দেখো, আর একটু আগে আমরা যাচ্ছি। সেই আগে হচ্ছে কি না কম্বিনেশন রিঅ্যাকশন তো হয়েছে, এরপরে অ্যারোমাটাইজেশন হয়েছে, রিঅ্যাকশন উইথ স্টিম। যদি স্টিমের সাথে রিঅ্যাকশন করা হয় মানে রিঅ্যাকশন উইথ স্টিম মানে হচ্ছে যদি মিথেনের সাথে রিঅ্যাকশন করা হয়, এরকম মিথেন নিয়েছি, তার সঙ্গে যদি ওয়াটারের রিঅ্যাকশন করি, রিঅ্যাকশন ওয়াটারে এটা স্টিম বলা হয়, স্টিম। তাহলে মিথেনের সাথে যদি ওয়াটার স্টিমের রিঅ্যাকশন করা হয় তখন কোন রিঅ্যাকশন হবে? তো মিথেনের সাথে যদি স্টিম রিঅ্যাকশন করি তখন আমাদের যে রিঅ্যাকশন হয় সেটা হচ্ছে কি না ইন প্রেজেন্স অফ স্টিম, তাহলে নিকেল ক্যাটালিস্ট, তো কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন, এটা নিকেল ক্যাটালিস্ট যদি দেওয়া হয় কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। ইন্ডাস্ট্রিতে যে হাইড্রোজেন গ্যাস প্রস্টিটিউট করা হয় ঠিক এইখান থেকেই করা হয়, মিথেনের সাথে স্টিম দেওয়া হয় নিকেল ক্যাটালিস্ট ইউজ করে, তো যে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করা হয় সেটা কিন্তু ঠিক এইভাবেই ফরমেশন করা হয়। ঠিক আছে, সো এই পার্টটা হয়েছে। এরপরে যে নেক্সট পার্ট আর একটু আছে সেটা আমি তোমাদের একটু দেখাচ্ছি। লাস্ট পাইরোলিসিস রিঅ্যাকশন হয়, যেমন হচ্ছে পাইরোলিসিস C12H16, যেটাকে বলা হয় কি না পাইরোলিসিস রিঅ্যাকশন। পাইরোলিসিস রিঅ্যাকশনে কি হয় না একটা বড় মলিকুল এইভাবে আছে, এইভাবে মনে করো এইভাবে আছে, এইভাবে, তো এটা ভেঙে মানে ধরো অনেক বড়, ধরো C14, এরকম C14 রয়েছে, বা আরও বড় মলিকুল থাকে, সেটা ভেঙে ছোট ছোট মলিকুল তৈরি হয়, এরকম ছোট ছোট মলিকুল তৈরি হয়, সেটা পাইরোলিসিস রিঅ্যাকশন হয়। যেমন C12 রয়েছে, C12 থেকে C7 তৈরি হয়, C5 তৈরি হয়, C7H16 আর C7 সেটা পাইরোলিসিস রিঅ্যাকশন দেখবে, অতটা ইম্পর্টেন্ট এখানে নয়। তোমাদের ইম্পর্টেন্ট শুধুমাত্র কি না পলিমারাইজেশন রিঅ্যাকশন, তারপরে কন্ট্রোল অক্সিডেশন, হাফ কম্বিনেশন অর ইনকমপ্লিট কম্বিনেশন, আর সাবস্টিটিউশন রিঅ্যাকশনের যে রিঅ্যাকশন রেট অর্ডার, এগুলোই তোমাদের অ্যালকেন থেকে ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, কনফরমেশন অফ ইথেন। ওকে, ইথেন, সো ইথেন। ওকে, সো এখানে আমি বলে দিচ্ছি, যদি এইরকমভাবে হাইড্রোজেন, আমি যেভাবে লিখছি এইভাবে হাইড্রোজেন থাকে, তখন একটা হচ্ছে কি না এইভাবে হাইড্রোজেন থাকে একটা। সো এটাকে এই যে দেখো দুটো কি না একদিকে রয়েছে, তার মানে এটা একটা ফর্ম, যেটা হচ্ছে কি না এই ফর্মটার একটা স্পেশাল ফর্ম, এটা সহজ কনফরমেশন ফর্মুলা। আর সহজ কনফরমেশনে এই যে পার্টটা থাকে এটাকে বলা হয় ইক্লিপস কনফরমেশন, ইসি ইক্লিপস কনফরমেশন। ওকে, ইক্লিপস কনফরমেশন। এইভাবে যদি আমরা আরেকটা লিখি এইভাবে, মানে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, বা এখানে হাইড্রোজেন, মানে এটা একটা অ্যাঙ্গেলে থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এই যে ফরমেশনটা থাকছে এটা হচ্ছে স্ট্যাগার্ড কনফরমেশন।
স্ট্যাগার্ড কনফরমেশন। তাহলে একটা ইক্লিপস কনফরমেশন আর একটা স্ট্যাগার্ড কনফরমেশন থাকে। তাহলে ইক্লিপস কনফরমেশনের এগুলোকে কি বলা হয় না, সহর্স ফর্মুলা, সহর্স প্রজেকশন ফর্মুলা, সহর্স প্রজেকশন ফর্মুলা, প্রজেকশন ফর্মুলা। ওকে, সহর্স প্রজেকশন ফর্মুলা। সো সহর্স প্রজেকশন ফর্মুলায় কনফরমেশনস অফ ইথেন মানে হচ্ছে একটা, এটা ইক্লিপস ফর্ম, এটা স্ট্যাগার্ড ফর্ম। ইক্লিপস মানে দেখো এখানে যে হাইড্রোজেন, এখানে যে হাইড্রোজেন ক্লোজ রয়েছে, এটা হচ্ছে সহর্স। আর নিউম্যান প্রজেকশন ফর্মুলায় আমরা যদি লিখি, নিউম্যান হচ্ছে এইভাবে, এটা নিউম্যান, একটা ফ্রন্ট কার্বন একটা ব্যাক কার্বন, এইভাবে আমি লিখে নিলাম। এরপরে কি হবে না, একটা এটাকে ধরো একটা ইন্টারনাল, এটা বাইরে থেকে তুমি দেখছো, এইভাবে আমি এই কার্বনটা এইভাবে লিখছি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই কাছাকাছি যদি হাইড্রোজেন থাকে, এই কাছাকাছি, এটা হচ্ছে ইক্লিপস কনফরমেশন, এটা ঠিক আছে। আর যদি আমি এখানে লিখি, মানে এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন লিখলাম, এখানে হাইড্রোজেন লিখি, এখানে হাইড্রোজেন, তারপরে যদি এইখানে হাইড্রোজেন থাকে, এই মাঝে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তার মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে টরসন অ্যাঙ্গেল বা ডাইহেড্রাল অ্যাঙ্গেল। যে এই অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে ডাইহেড্রাল অ্যাঙ্গেল বলা হয়। এই অ্যাঙ্গেলটা কি হয়, এটা হচ্ছে স্ট্যাগার্ড কনফরমেশন, এটা স্ট্যাগার্ড কনফরমেশন, স্ট্যাগার্ড, আর এটা ইক্লিপস কনফরমেশন, ইক্লিপস কনফরমেশন। ওকে, সো ইক্লিপস কনফরমেশনের যে তাদের ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা কি থাকে না 0 ডিগ্রি থাকে, 0 ডিগ্রি, কিন্তু স্ট্যাগার্ড কনফরমেশনে কি থাকে না 120 থাকে। তাহলে দেখো এই যে ইক্লিপস কনফরমেশনের ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা খুব কাছাকাছি থাকছে, কাছাকাছি থাকা মানে কি, সে কিন্তু স্টেবল নয়, কারণ এই হাইড্রোজেনের একটা ইন্টারাকশন থাকবে, ইন্টারাকশন থাকলে তারা দূরে সরে যেতে চাইবে, দূরে সরে যেতে চাইলে সে স্টেবল নয়। তাহলে স্ট্যাগার্ড কনফরমেশনে যে স্টেবল কনফরমেশন কম্প্যাটিবলি ইক্লিপস কনফরমেশন, বোঝা গেছে, কারণ এদের ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা 0, এর ডাইহেড্রাল অ্যাঙ্গেলটা 120, এই জন্য স্ট্যাগার্ড মোর স্টেবল কম্প্যারেটিভলি ইক্লিপস কনফরমেশন। সো আর একটা কনফরমেশন স্কিউ কনফরমেশন, তো স্ট্যাগার্ড দেন স্কিউ দেন ইক্লিপস হয়, এরকম ভাবে তোমাদের একটা পার্ট থাকে, আমি দেখবে তোমাদের হাইড্রোকার্বন চ্যাপ্টারে নিয়েছিলাম। তো এটা হচ্ছে কনফরমেশন অ্যানালিসিসের পার্ট। এরপরে পরের দিন আমি তোমাদের যে পার্টটা নিব নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে অ্যালকিনের পার্ট। অ্যালকিন কীভাবে প্রিপারেশন করবে, অ্যালকিনের রিয়েকশন কি, অ্যালকিনের প্রপার্টিজ কি, সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এখনের জন্য বাই বাই। কোনো কিছু ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো।